শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান দ্য স্ট্রেট টকস আনএডিটেড। আজকে আমাদের আলোচনার বিষয় ভ্যাকসিন সমগ্র। আমরা রবীন্দ্রনাথ সমগ্র, শরৎচন্দ্র সমগ্র, নানান সমগ্র জানি, কিন্তু এটা ভ্যাকসিন সমগ্র, অর্থাৎ ভ্যাকসিন নিয়ে, স্পেশালি কোভিড ভ্যাকসিনের কথাই বলছি। এই কোভিড ভ্যাকসিন নিয়ে যে কি হচ্ছে এবং কি হবে এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে অজস্র জিজ্ঞাসা, এবং সেই সব জিজ্ঞাসার উত্তর তো আসছে না বটেই, কিন্তু যেটা হচ্ছে নানান রকম তথ্য পাবলিক ডোমেনে আসছে, খবরের কাগজে, টেলিভিশনে দেখা যাচ্ছে, বিভিন্ন অনলাইন মিডিয়ায় দেখা যাচ্ছে, এবং সেইগুলো কনফিউশনটাকে বাড়াচ্ছে বই কমাচ্ছে না। আজকের আমাদের যে অনুষ্ঠান ভ্যাকসিন সমগ্র, এই ভ্যাকসিন সমগ্রে আমরা এই প্রশ্নগুলোর যতটা সম্ভব উত্তর পাওয়ার চেষ্টা করব। আমাদের আজকের প্যানেলে রয়েছেন ডক্টর কুনাল সরকার। ডক্টর কুনাল সরকার শুধু একজন আমি বলবো ইন্টারন্যাশনালি ফেমড কার্ডিয়াক সার্জরি নন, ডক্টর সরকারের যেটা খুব ইম্পর্টেন্ট রোল আমি বলবো যে কোভিড এর শুরু থেকেই উনি পাবলিক ডোমেনে এই কোভিড এর ইস্যু এবং ক্রেডিবল যে কোয়ারিজ গুলো, পাবলিক হেলথ কোয়ারি, সাধারণ মানুষের যে প্রশ্নগুলো, সেগুলো বারবার তুলে নিয়ে আসছেন। কি হওয়া উচিত হচ্ছে না সেটা তুলে নিয়ে আসছেন। আমার আজকে মনে পড়ছিল কিছুদিন আগে আমরা দেখছিলাম যে রেলে যখন ট্রেনে করে প্রথম মানুষ আসতে আরম্ভ করলেন, আমি ডক্টর সরকারের সাথে কথা বলছিলাম, উনি বলছিলেন স্যার লাইক এ ভাইরাস এক্সপ্রেস। আজকের তথ্য বলছে সত্যি সত্যি তাই। সুতরাং ডক্টর সরকার, ওয়েলকাম ইউ টু দ্য শো। আমাদের সঙ্গে আছেন শুভ্রা, আমার কলিগ শুভ্রা প্রিয়দর্শনী। শুভ্রা এডিটর নেচার ইন্ডিয়ার, এবং শুভ্রা অনেকের থেকে বেশি আমাদের জানে যে এই মুহূর্তে ভ্যাকসিন রিসার্চ বা ভ্যাকসিন পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়িয়েছে, আমরা শুভ্রার কাছ থেকে নেব। আমাদের সঙ্গে রয়েছেন ভেরি ইম্পর্টেন্টলি প্রফেসর রাজীব দাশগুপ্তা। প্রফেসর রাজীব দাশগুপ্তা হচ্ছেন চেয়ারপারসন সেন্টার অফ সোশ্যাল মেডিসিন অ্যান্ড কমিউনিটি হেলথ, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি। উনি একসময় দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সঙ্গেও কাজ করেছেন, ফেলো অফ জন হপকিন্স, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে উনি দেশের যে বিভিন্ন ভ্যাকসিন কমিটি আছে, ইনক্লুডিং প্রথমে পোলিও বা তার পরবর্তীকালে অন্যান্য বিভিন্ন ভ্যাকসিনেশন কমিটি, তার উনি মেম্বার, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল আমাদের যে পলিসি, হেলথ পলিসিতে উনি প্লে করেন। থ্যাংক ইউ ডক্টর দাশগুপ্তা ফর ইউর টাইম। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিক। ডক্টর ভৌমিক ক্লিনিক্যাল ডিরেক্টর, এবং উনি ক্লিনিক্যাল ডিরেক্টর, এবং উনি শুধু তাই নয়, উনি জন হপকিন্সের সঙ্গে কাজ করছেন। ডক্টর সরকারকে আমরা ঢুকিনি, ওনাকে ইনক্লুড করিনি আমরা। আমাদের ডক্টর অজয় সরকার ইজ ওয়েটিং ইন দ্য লবি, সো হি শুড বি ইনক্লুডেড। তো ডক্টর ভৌমিক ডক্টর ভৌমিক কাজ করছেন হপকিন্সের সঙ্গে, এবং উনি ভ্যাকসিন নিয়ে বিভিন্ন গবেষণার সঙ্গে যুক্ত। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর তপন মুখার্জি। ডক্টর মুখার্জি হচ্ছেন হেলথ অ্যাডভাইজার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের। বিভিন্ন গুরুত্বপূর্ণ পজিশনে উনি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে ছিলেন, and now he's playing a very very important role in the policy framing of কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। ডক্টর মুখার্জির কাছে আমরা শুনবো কলকাতার অবস্থা। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর দীপিকা সুর। ডক্টর দীপিকা সুর হচ্ছেন অ্যাডভাইজার কোভিড-19 ইন্ডিয়া পাবলিক হেলথ ইনস্টিটিউট IPHA, এবং উনি রিটায়ার্ড সিনিয়র ডেপুটি ডাইরেক্টর নাইসেট ICMR। সো that's a fabulous panel for me. এবং আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অজয় সরকার। ডক্টর সরকার is joining, I believe. I'm told he's joining. ডক্টর সরকার কোভিডে একেবারে সামনে দাঁড়িয়ে যে ডাক্তাররা লড়াই করছেন, ডক্টর সরকার happens to be one of them. উনি একটা অত্যন্ত রেপুটেড প্রাইভেট হসপিটালের কোভিড ইউনিটের হেড, ITU হেড, এবং আমাদের এই যে আমরা প্রায় গত 2-3 মাস ধরে একের পর এক অনুষ্ঠান করছি, ডক্টর কুনাল সরকার এবং ডক্টর অজয় সরকার have been a huge help in this whole program. So no more introduction, I think we have enough of it. আমি আপনাদের কাছে বিভিন্ন প্রশ্ন, মানে আমরা যেটা করার চেষ্টা করছি, আজকে প্রোগ্রামটা একটু অন্যভাবে সাজিয়েছি আমরা। মানুষের মনে অনেক প্রশ্ন আছে, সুতরাং সেই প্রশ্নগুলোর খুব শার্প উত্তর আমাদের দরকার। স্ট্রাকচারটা এইরকম, আমি প্রথমে ডক্টর কুনাল সরকারকে দিয়ে শুরু করব ফর এ বিট অফ এন ওভারভিউ, কারণ ডক্টর সরকার হ্যাজ বিন কাইন্ড অফ লুকিং এট দ্য হোল ইস্যু in a broad manner. একটা ব্রিফ ওভারভিউ ডক্টর কুনাল সরকার দেবেন, তারপর আমরা প্রশ্নগুলোয় আসবো, এবং কোন প্রশ্নের উত্তর আপনাদের মধ্যে যেই দিন না কেন, অন্যরা যদি কেউ মনে করেন হি অর শি ক্যান অ্যাড টু ইট, প্লিজ ডু দ্যাট।
please feel free to do that. So that's what it is. আমি আর কথা বাড়াবো না, আমি এবার ডক্টর কুনাল, এবং I request all of you, all the guests, to unmute yourself. Dr. Kunal Sarkar, Dr. Professor Dasgupta, please unmute yourself, because throughout the discussion আমরা এই exchanges গুলো করব, dialogue exchange করব. So let me start with Dr. Kunal Sarkar. Dr. Sarkar, আপনি কোভিড এর শুরু থেকেই you are following this, especially West Bengal context, all India context of the body, West Bengal টা আমি এখানে স্পেসিফাই করছি very closely. তো আপনার কি মনে হয় এই ভ্যাকসিনেশনের যে জায়গায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, কোথায় দাঁড়িয়ে আছি, কি কোয়েশ্চেনস আছে, এখন অব্দি গ্রে এরিয়া কি আছে, আপনি যদি একটু গোড়ায় ধরিয়ে দেন, তাহলে অন্যান্য এক্সপার্টস যারা আছেন ফ্রম কলকাতা বা দিল্লি, I think they can respond to it. Dr. Kunal Sarkar. Jayanto, thank you very much. Thank you for having me this evening. আমি প্রথমেই বলি যে আমি আজকের জয়ন্তর এই প্যানেলের এক্সপার্টদের মধ্যে আমি পড়ি না, আমি সেই কৌতূহলী এবং কনফিউজ মানুষদের মধ্যে পড়ি যারা বিভিন্ন সময় কিছু শুনে এবং কিছু পড়ে এই ব্যাপারটা বোঝার চেষ্টা করেছে। কারণ প্রথমত যদি মাথায় বুদ্ধি থাকতো ডাক্তার হতাম না, এবং দ্বিতীয়ত যদি ডাক্তার হয়েই পড়তাম তাহলে সার্জন হতাম না। And the last profession one chooses out of intelligence is being a cardiac surgeon. That is at least what my wife tells me. So I certify her views completely. দেখুন, আমরা প্রথমে একটা কথা শুনি, যে কথাটা হলো যে 13th of January, নভেম্বর মাসটা কোভিডে, আমরা এক বছর যদি রিওয়াইন্ড করি তাহলে নভেম্বর 1919 থেকে যখন হুবেই উহানে কোভিডের এই আলোড়নটা উঠলো, তারপর একদিকে চায়না এবং একদিকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নানান রকম টালবাহানার মধ্যে দিয়ে সারা পৃথিবীতে এটা ছড়িয়ে পড়লো, সেখানে কতগুলো ইম্পর্টেন্ট মাইলস্টোন আছে। একটা ইম্পর্টেন্ট মাইলস্টোন হলো 13th of January. 13th of January is the day যখন this virus gets structurally identified. এটা ইউনিভার্সিটি অফ সাংহাইতে হয়েছিল, এবং একই দিনে কয়েক ঘন্টার আড়াআড়িতে ইউনিভার্সিটি অফ ব্যাংকক, একটা বিরাট নাম আছে, কিসিং ক্লং ইউনিভার্সিটি অর সামথিং, দে ডিড অ্যাডমিরেবল ওয়ার্ক, আর সাংহাই এবং ব্যাংককে একযোগে এই ভাইরাসটাকে আইডেন্টিফাই করা হলো। তাহলে আমরা যদি এইটুকু ভাবি যে যে ভাইরাসটাকে আমরা তার জিনোমে বা তার ডিএনএ স্ট্রাকচারটাকে চিনেছিলাম 13 তারিখ জানুয়ারি, আজকে আমরা ডিসেম্বর, সেই বছরেই ডিসেম্বরে বসে ভ্যাকসিন নিয়ে কথা বলছি, তো এটা কতটা সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট, এটা বুঝতে গেলে আপনি বুঝুন যে ভারতবর্ষ যদি 6 মাসের মধ্যে রাফায়েল এয়ারক্রাফট তৈরি করতে পারতো ফ্রম দ্য কম্পোনেন্ট, তাহলে মোটামুটি এর কাছাকাছি হতো। বা পশ্চিমবঙ্গে যদি একটা 20,000 লোককে এমপ্লয় করার মতো একটা হেভি ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টরি চলে আসতো 3 মাসের মধ্যে, তাহলে মোটামুটি একটা সেই রকমের একটা ইম্প্যাক্ট মেকিং ইভেন্ট ইন ওয়ার্ল্ড হিস্ট্রি। ইটস এ গ্রেট থিং। আজ অব্দি ইন দ্য হিস্ট্রি অফ সায়েন্স, ever since the human genome was decoded in the late 90s, তারপর থেকে কিন্তু আমরা এরকম জিনিস দেখিনি। ফেয়ার না, আমরা হাতে যখন সেলফোনটা নিই তখন আমরা দেখি নানান ধরনের সেলফোন, নানান অ্যাডভান্স টেকনোলজি আছে, এই ভ্যাকসিনেরও নানান রকম টেকনোলজি আছে। আপনারা সবাই যে আমার মতো যারা মূর্খ, তারা যে বিভিন্ন রকমের ভ্যাকসিনের নামটা শুনছেন, তার মধ্যে মোস্ট অ্যাডভান্সড, লাইক ইউর সেলফোন প্রসেসর টেকনোলজি, ইজ দ্য মেসেঞ্জার আরএনএ বেসড ভ্যাকসিন, যেটা এখন আমরা মডার্না, ফাইজার বলে এই নামটা আমাদের মুখে মুখে করছে। তারপর যে ভ্যাকসিনটা, আমি এক ধাপ যদি পিছিয়ে যাই, 1 প্রসেসর ডাউন, তাহলে 1 প্রসেসর ডাউন হলো যে টেকনিকে রাশিয়ান স্পুটনিক এবং অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা করেছে, which is the adenovirus vector based vaccine. কেন? কারণ এইটা একটু পুরনো টেকনোলজি, এটা ইবোলা ভাইরাসের সময় 70% কাজ হয়ে গেছিল, এটাকেই ওরা কন্টিনিউ করেছেন এইবারে। তারও যদি আমরা এক ধাপ পিছনে যাই, যেটা আরেকটু ধ্রুপদী, আরেকটু স্ট্যান্ডার্ড টেকনিক, সেই টেকনিকটা যেটা হায়দ্রাবাদে কাজ হচ্ছে, যেটাকে অ্যাটেনুয়েটেড ভাইরাস ভ্যাকসিন বলে, দ্যাট ইজ ভেরি ক্লাসিক্যাল। সেটাকে ওল্ড বলাটা হ্যাঁ সময়ের দিক দিয়ে হয়তো একটু পুরনো, বাট দ্যাট ইজ আ ভেরি টাইম অনার্ড কনজারভেটিভ ভ্যাকসিন। এই অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন এখন আমাদের দুজনের হাতে আছে, সেটা হচ্ছে ইন্ডিয়া, অ্যাট দ্য সেম টাইম হলো আমাদের চায়নার সাইনোফার্ম ভ্যাকসিন আছে, which is of that time. আরো অনেক ভ্যাকসিন ছিল, কেউ এখনো ধীরে ধীরে ডেভেলপ করছে,
কয়েকটা ভ্যাকসিন অলরেডি বিভিন্ন ঝামেলায় উইথড্র করে নিয়েছে। জাস্ট 2 দিন আগে আমাদের অস্ট্রেলিয়া কুইন্সল্যান্ডে যে প্রজেক্টটা ছিল, ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড হ্যাভ উইথড্রন দেয়ার প্রজেক্ট। সেকেন্ড, দ্য থার্ড ইম্পর্টেন্ট পয়েন্ট প্লিজ নোট, যে এই যে ভাইরাসটার ছবি দেখেন না, আমার মাথায় চুল নেই বলে, এখন যারা অল্প বয়সী ছেলেমেয়েরা ওই জেল দিয়ে স্পাইকের মতো ভাইরাসটা ওরকম সেই কাঁটা 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 ভাইরাস থেকে বেরোচ্ছে, যাকে আমরা স্পাইক প্রোটিন বলি। So all the different types of vaccines which are targeted towards the spike proteins are working well, right? Fourth important point হলো যে এই ভাইরাসটা আনলাইক আদার কোভিড-1 অন্য করোনা ভাইরাসেস বা কোভিড-1 ভাইরাসের মধ্যে এটা মাঝে মধ্যে একটু যে নিজের চেহারা পরিবর্তন করে না, যাকে আমরা মিউটেশন বলি, যে অতটা যে মিউটেট যে করে না তা নয়, কিন্তু থ্যাঙ্কস টু গড অ্যান্ড নেচার এর মিউটেশনটা অতটা ভিরুলেন্ট নয়, যে একেবারে সেই আতঙ্কবাদীদের মতো একেবারে আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে কি ফান্ডামেন্টাল চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে না। এবং যদি ভেতর ভেতর কিছু চেঞ্জ হয়েও থাকে, সায়েন্টিস্টরা পাখির চোখটা রেখেছে ওই স্পাইক প্রোটিনের উপর। ওই স্পাইক প্রোটিনের স্ট্রাকচারটা এখনো কনস্ট্যান্ট আছে, যার উপরে ভিত্তি করে মেনি অফ দিস ভ্যাকসিনস আর হ্যাপেন। এখন ভ্যাকসিন গুলো বিভিন্ন সময় ডেভেলপ হয়েছিল, অল অফ ইউ নো, যেটা ট্রায়ালের মাধ্যমে হয়, যেমন ফেজ 1, ফেজ 2, ফেজ 3 ইত্যাদি ইত্যাদি। রাইট নাও হোয়াট ইজ দ্য সিচুয়েশন? রাইট নাও সিচুয়েশন ইজ যে আমরা যখন ধরা যাক চিন্তা করি যে 2 মাস আগে আমরা অনেক আওয়াজ শুনছিলাম, অক্সফোর্ড, কিছু ফাইজার, কিছু করোনা, কিছু অমুক, কিছু ইন্ডিয়ান ভ্যাকসিন। এবার দেখা গেল যে দুটো কমার্শিয়াল কোম্পানি যারা এখনো অব্দি পাবলিক ফান্ডিং এর উপর নির্ভর করেনি, which is Pfizer, তারা একটা খুব ওয়েল নোন, ওয়েল এস্টাবলিশ ফার্মাসিউটিক্যাল, আর একটা হচ্ছে মডার্না, which is এক্সট্রিমলি নিউ কোম্পানি, তাদের একটা প্যারাসিটামল প্রোডাক্টও নেই বাজারে। এই দুটো কোম্পানি চুপচাপ কাজ করে কিন্তু এই mRNA ভ্যাকসিনটাকে লঞ্চ করে দিল। mRNA এর অসুবিধাটা হলো যে এটা খুব মডার্ন, ভেরি ফোকাসড, অ্যাবসলিউটলি পিন পয়েন্টেড ভ্যাকসিন, কিন্তু mRNA জিনিসটা আমাদের শরীরের বাইরে ইজ ভেরি আনস্টেবল। mRNA এর কিছু কাজ মিজলস ভ্যাকসিনেশনের সময় হয়েছিল, বাট ইট ফেইলড। হোয়াই ডিড ইট ফেইল? যে যখন আমরা ইন ভিট্রো বডির বাইরে যখন মেসেঞ্জার আরএনএ কে ভায়াবল রাখার চেষ্টা করি, দেন ইট ডিকম্পোজেস ভেরি ফাস্ট। তো যেরকম করে একটা বইকে আপনি বইয়ের মলাট দেন, এখন বিজ্ঞানীরা কি করেছে, সেই mRNA এর বাইরে একটা লিপিড লেয়ার তৈরি করেছে। ডক্টর সরকার, আমার মনে হয় অলরেডি দ্য বাউন্সার্স আর অন। হ্যাঁ, তো আমার মনে হয় লেট देम রেসপন্ড টু দিস ফিউ অফ দ্য কোয়েরিজ। আমি জাস্ট একটা পয়েন্ট দিয়ে শেষ করছি। সো mRNA ইজ রিয়েলি আ পাথ ব্রেকিং টেকনোলজি। ভারতবর্ষের এখন কি অবস্থা, আই থিংক আদার্স উইল কন্ট্রোল অন ইট। ভারতবর্ষ ভ্যাকসিন ডিস্ট্রিবিউট করতে খুব আগ্রহী, বাট দ্য প্রবলেম ইজ ইউ ক্যানট ডিস্ট্রিবিউট হোয়াট ইউ ডোন্ট হ্যাভ। আমাদের হাতে এখন অব্দি কোনো অ্যাপ্রুভ ভ্যাকসিন নেই। প্লিজ রিমেম্বার, আমাদের ইমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল বলে কোনো বনাফাইড ল ভারতবর্ষে নেই। ইউ ক্যান অ্যাক্সিলারেট রিসার্চ, ইউ ক্যানট গিভ ইমার্জেন্সি অ্যাপ্রুভাল ফর ড্রাগস যেভাবে ইউকে বা ইউএসএ দিয়েছে। ইউ ক্যানট ডু দ্যাট। সুতরাং আমরা আশা করছি আমাদের হাতে কোনটা আসতে পারে, আমাদের হাতে অ্যাস্ট্রাজেনেকাটা আসতে পারে। অ্যাস্ট্রাজেনেকা তার রিসার্চে কিছু গন্ডগোল করে বসে আছে। এবার অ্যাস্ট্রাজেনেকাকে যদি ক্ষমাহীন না করে গভর্নমেন্ট অফ, আগে ইউকে কথা আছে যে 4 দিনের মধ্যে the UK Committee of Drug Administration is meeting in the middle of next week. In middle of next week যদি UK approval দেয়, তাহলে ইন্ডিয়ান ড্রাগ কন্ট্রোলের একটা corollary clause আছে, যে ক্লজে they can follow suit. Okay. সুতরাং we may get the Oxford vaccine and the others will have to wait. এখনো সময় আছে. Okay. That is the problem. Absolutely. I think very, very important and interesting primary observation. I think extremely, আমি যদি মানে একদম ভ্যাকসিন সম্বন্ধে কিছু না জেনে এইটা বলা যায়, তাহলে it sounds fascinating. আমি শুভ্রা তোমার কাছে আসবো। there are a lot of queries, যে কথাটা ডক্টর সরকার বলেছেন, যে প্রথম তুমি বল, লেট বি ক্যাটেগরিক্যাল, এবং অন্যদেরকেও বলছি, প্রফেসর ডক্টর শুভ্রজ্যোতি আছেন ভৌমিক, উনিও বলবেন।
প্রথম কথা মেইন ভ্যাকসিন কি আসতে পারে, what are the main vaccines আমরা এক্সপেক্ট করছি ইন্ডিয়াতে কি আসতে পারে, and what can be the possible chronology? Shubhra. Sure. I'm not a vaccine expert again, কিন্তু ইন্ডিয়ার যেগুলো ভ্যাকসিন ক্যান্ডিডেটস ইটসেলফ বিং ডেভেলপড ইন ইন্ডিয়া, তার মধ্যে আমাদের কাছে গোটা 8 এখন ভ্যাকসিন ডেভেলপ হচ্ছে অ্যাজ ক্যান্ডিডেটস ইন ইন্ডিয়া। কোভিশিল্ড যেটা অ্যাস্ট্রাজেনেকার সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সাথে, কোভ্যাক্সিন যেটা ভারত বায়োটেক ইন কোলাবোরেশন উইথ ICMR, currently in phase 3 trials. Tara kintu they have applied for emergency use authorization. So has Covishield. দুজনেই অ্যাপ্লাই করেছে। Zykov D বলে একটি ভ্যাকসিন, DNA প্ল্যাটফর্মের ভ্যাকসিন, সেটা ক্যাডিলা হেলথ কেয়ার ইন্ডিয়াস ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির সাথে ফেজ 2 ট্রায়ালসে আছে। স্পুটনিক, যার কথা ডক্টর সরকার বললেন, স্পুটনিক 5 হিউম্যান অ্যাডিনো ভাইরাস প্ল্যাটফর্মে আছে, সেটা গ্যামালিয়া ন্যাশনাল সেন্টার রাশিয়ার ইন কোলাবোরেশন উইথ ইন্ডিয়াস ডক্টর রেডিজ ল্যাব। আর একটা ভ্যাকসিন NVX-CoV 2373 প্রোটিন সাবইউনিট প্ল্যাটফর্মে, সেটা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ইন কোলাবোরেশন উইথ নোভাভ্যাক্স, তারও ফেজ 3 ট্রায়ালস শুরু হয়ে যাবে এবার। আরো 2-3টে ভ্যাকসিন আছে, একটা বায়োলজিক্যাল ইর ভ্যাকসিন আছে, ভারত বায়োটেকের আরেকটা ভ্যাকসিন আছে। এগুলো তো ট্রায়ালে আছে, কিন্তু এগুলো সমস্তই ট্রায়ালসে আছে, কিন্তু the first two, Covishield, Covaxin, these two are currently phase 3, almost at the end of phase 3, and both of them have been, আমরা কবে এক্সপেক্ট করতে পারি? Government of India is saying another few weeks you will get results. They once said the 15th August. Well, they keep saying those dates, and you know who to believe. It's your guess. No, but as per the inputs, আমরা কি জানুয়ারিতে, মানে কবে মানুষ সাধারণ মানুষ হবে সেটা ডিফারেন্ট পরের প্রশ্ন, কিন্তু আমরা কি জানুয়ারিতে রিয়েলি ইন্ডিয়া ক্যান গেট ভ্যাকসিন আইদার এখানকার বা যেটা এখন ডক্টর সরকার বলছিলেন ইউকে বা কোন জায়গা থেকে আমাদের ভ্যাকসিন আমরা পেতে পারি, কি মনে হয়? আমরা as I said, emergency ইউজের জন্য অনেকেই অ্যাপ্লাই করেছে, including the vaccines that Dr. Sharkar mentioned, the other 2 vaccines, Pfizer and Moderna. Both of them are coming into talking with the government of India, and সবাই emergency ইউজের জন্য already apply করে বসে আছে। এখন the moment you get a vaccine ready out of phase 3, it should be available in India. That's my So you expect in January? Anybody's guess, as I said, but yeah, not January. I would think just like August 15, the date for January will also get rolled over. Push back. Okay, but not much back, I believe. Dr. Dasgupta, your input is very important. কি মনে হচ্ছে, আপনি বিভিন্ন ভ্যাকসিন কমিটির মেম্বার, you are part of this policy, health policy, কি মনে হচ্ছে when we can get the vaccine, কখন ভ্যাকসিন আসতে পারে? আগামী 4 থেকে 6 সপ্তাহের মধ্যে নয়, that's the first thing. Okay, no, definitely not. Okay, very categorical, thank you for that. দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে এই যে এই সবই ঠিক যে এতগুলো ভ্যাকসিন আছে, এরা অ্যাপ্লাই করেছে, অমুক ফেজে আছে, ইত্যাদি ইত্যাদি, but 2 things. This is not going to come to the market. This will be administered and controlled by governments. Okay. এবং দ্বিতীয় হচ্ছে it is not like a food plaza যে আপনি গিয়ে যে কোনো একটা জিনিস যেটা ইচ্ছা হবে সেটা কিনে খেতে পারবেন। আচ্ছা। Because this is a very large program, first phase এ 30 কোটি অর্থাৎ 300 মিলিয়ন beneficiary, এবং at 2 doses per person we are talking of 600 million doses. যে জন্যে দেশ আলটিমেটলি এটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের থ্রু দিয়ে অ্যাডমিনিস্ট্রেট হবে, প্রোগ্রাম চলবে, just like a polio vaccination model. Exactly. So the model will be standard যেটা মডেল, ডিস্ট্রিক্ট, স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক ইত্যাদি, এবং স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক এই 3টে লেভেলে অর্গানাইজেশন চলছে।
এখন যেহেতু এই 600 মিলিয়ন ডোজ কোন সিঙ্গেল ভ্যাকসিন অ্যাভেলেবল নয় 600 মিলিয়ন ডোজ, সো ইট উইল বি এ মিক্সড ব্যাগ। ওকে, এবং সেই জন্যে ফর ইজ অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইজ অফ লজিস্টিক্স ইত্যাদি একটা ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকসিন উইল বি ইয়ারমার্কড। তার মানে একই স্টেটের মধ্যে দেয়ার ক্যান বি ডিফারেন্ট ভ্যাকসিন। একই স্টেটে একাধিক ভ্যাকসিন হতে পারে, নাম্বার 1। নাম্বার 2, একটা ডিস্ট্রিক্টে একটাই ভ্যাকসিন হবে, আচ্ছা, কারণ হচ্ছে আপনাকে দ্বিতীয় ডোজও নিতে হবে, এবং দ্বিতীয় ডোজের জন্য ইউ উইল হ্যাভ টু গো ব্যাক টু দ্য সেম সেন্টার। ওকে, ইউ ক্যান্ট টেক ইট ফ্রম আউটসাইড। না, ইট ইজ নট ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড ওকে, যে আপনি দ্বিতীয় ডোজটা যে কোনো জায়গায় নিতে পারবেন। তার কারণ হচ্ছে যে দুটো মূলত কারণ আছে। একটা হচ্ছে যে the entire thing is going to run on an electronic database, the CoWIN, যেটা আগে ইভিন ছিল সেটাকে it has been merged into other platforms। এবং দ্বিতীয়ত হচ্ছে যেটা ডক্টর সরকার বললেন, শুভ্রা বললেন, যে এগুলো সমস্ত নতুন ভ্যাকসিন। সমস্ত ভ্যাকসিনেরই কিছু নন অ্যাডভার্স এফেক্টস হয়, যেটাকে আমরা বলি অ্যাডভার্স এফেক্টস ফলোইং ইমিউনাইজেশন। কিন্তু যেহেতু এটা নতুন ভ্যাকসিন, প্রত্যেকটাই নতুন ভ্যাকসিন, এর সঙ্গে আরেকটা ক্যাটাগরি জুড়ে গেছে, which is adverse effects of special interest or AESI। এখন এই AEFI এবং AESI এর অত্যন্ত ক্লোজলি দে হ্যাভ টু বি মনিটরড। এবং যে জন্য ডক্টর দাশগুপ্ত, আমি এটা আসবো, মানে এটা সাধারণ মানুষ জানতে চান সত্যি সত্যি, কেন খবরের কাগজে বিভিন্ন জায়গায় বেরোচ্ছে যে ভ্যাকসিন নেওয়ার পর নানান ধরনের যেটা ভলান্টিয়ার করছে। Can I make a half a minute comment? Sure, please. আমি দুটো কমেন্ট বলি যে where it stands now, আমাদের কারো হাতে ক্রিস্টাল বল নেই, কিন্তু I think the writing is reasonably clear। সেটা হচ্ছে the Serum Institute vaccine is probably going to get clearance by December 2020 in India, and that will be following this month, এই মাসে ওর ক্লিয়ারেন্স পেয়ে যাবে। যদিও সেটা বিতর্কিত ক্লিয়ারেন্স হবে, কারণ ওরা পাবলিকেশনে কিছু মেজর স্ট্যাটিস্টিক্যাল ফ্যালাসিস করেছিল, কিন্তু সেটা হবে। কারণ সেটা যদি না হয়, বেচারাদের কপালে অনেক দুঃখ আছে, তার 30% স্টক প্রায় এক্সপায়ার করতে বসেছে আর কি, এতদিন আগে থেকে ওরা তৈরি করতে পড়েছিল আর কি। Second point হচ্ছে, I refer you to Stephanie Findlay's article, which is I think dated 6th or 7th of December in Financial Times, that once the vaccine gets approval from Government of India, nothing stops it from appearing in pharmaceutical retail shops. Okay. And you will have the choice whether you enroll in a government program and take the vaccine, or you go এই যে Pfizer কেন ইন্ডিয়াতে লাইসেন্স অ্যাপ্লাই করেছে। Pfizer knows very well যে জীবনে -70 degrees ভ্যাকসিন আজকে USA started মেজর প্রবলেম হয়েছে আলাস্কাতে ট্রাইং টু গিভ দিস ভ্যাকসিন। তো ইন্ডিয়াতে সম্ভব নয়, বাট দে আর গোয়িং টু গেট দিস ভ্যাকসিন থ্রু প্রাইভেট চ্যানেলস ইনটু সিলেক্ট শপ। থ্যাংক ইউ। আই থিংক ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ডক্টর দাশগুপ্ত, আই এম কামিং ব্যাক টু ইউ। যে কথাটা হলো, আপনি বলছিলেন যে শুধুমাত্র সরকারি প্রোগ্রামেই এই ভ্যাকসিনেশন করা হবে, Probably most of it, but this is going to be a double barrel delivery like rest of healthcare in India, make no mistakes. Fine. Professor Dashgupta, what's the, as of now, the kind of thinking, এটা কি প্রাইভেট সেক্টরে ওপেন হলে কবে হতে পারে, কতদিন পর প্রাইভেট সেক্টরে? If I want to buy a vaccine, when can I do that? Can I do that in the first place, or if I can, when can I do that? Professor, very quickly, because then I come to the efficacy part. Private sector আসতে গেলে you will require, it will take a little longer because you require full authorization. Okay. Accelerated authorization private sector আসবেন। Okay. Full authorization হলে private sector আসবে, so maybe in another sort of 8 to 12 weeks it will appear in the retail shops. Okay. Professor Dashgupta, 8 to 12 weeks, what's your point? এই মুহূর্তে গভর্নমেন্টের whatever is available in documented form, তাতে প্রাইভেট সেক্টরের কোনো উল্লেখ নেই। ওকে, তার মানে এই নয় যে হবে না, certainly not. ডক্টর সরকার যা বলছেন, it may well turn out to be that, কিন্তু এই মুহূর্তে সেটা ডকুমেন্টেড ফর্মে নেই। We will have to wait and watch. Okay, we have to wait and watch. এখানে একটা প্রশ্ন
আমি চলে আসি ডক্টর শুভ্রজ্যোতির কাছে। ডক্টর শুভ্রজ্যোতি, এই যে একটা কথা হচ্ছে, ডক্টর সরকারও ইন্ডিকেট করলেন, আই থিঙ্ক এটা সাধারণ মানুষের মধ্যে হচ্ছে যে অন্যান্য ভ্যাকসিন বানাতে যেখানে এত সময় লাগে, এখানে আমরা অলমোস্ট উই আর প্লেইং আ T20 উইথ ভ্যাকসিন। আমরা প্রায় T20 মেজাজে ভ্যাকসিন তৈরি করছি। আজকে শুনছি ভ্যাকসিনের ট্রায়াল 1 নম্বর শুরু হলো, কিছুদিনের মধ্যে ট্রায়াল 3rd ট্রায়ালে চলে গেলাম, এখন ভ্যাকসিন প্রায় তৈরি হয়ে বসে রয়েছে। একটু আগে ডক্টর সরকার বলছিলেন 30% বোধহয় এক্সপায়ার করার অবস্থায় চলে যাচ্ছে। তো are we rushing, or is it a market game? It's a marketing game going on. Subhrajyoti. You are perhaps muted. I mean, I cannot hear you. Subhrajyoti, I cannot hear you. Subhrajyoti, please, আমি শোনা যাচ্ছে না আপনার, এবার কথা বলুন। I can't hear you, Subhrajyoti. Perhaps it's not working. I'll come back to you. মাইক্রোফোন ইনপুটে প্রবলেম আছে। একটু সমস্যা হচ্ছে কোথাও। আমি একটু এতে যাই, আমি ডক্টর সুরের কাছে যাই। হ্যালো, হ্যাঁ সুরেশ, I can hear you. Please go ahead. Yeah, okay, sorry. So thank you at the beginning, Joyantada, for inviting me for this illustrious panel. I think 2-3টে জিনিস আমি এখানে বলতে চাইছি, সেটা হচ্ছে যে আমরা একটা প্যান্ডেমিকের মধ্যে আছি। এর আগে যে ভ্যাকসিন ডেভেলপমেন্ট হয়েছিল, আমার তো মনে পড়ে না যে কোনো প্যান্ডেমিকে কোনো ভ্যাকসিন ডেভেলপমেন্ট আমরা অ্যাটলিস্ট হিস্ট্রিতে দেখেছি। There is no pandemic which happened where a vaccine development was asked by all the countries together, 200 countries together with World Health Organization leading the, মানে এই যুদ্ধটাকে লিড করেছে। কিভাবে লিড করেছে সেটা নিয়ে বিতর্ক হতেই পারে, কিন্তু প্রত্যেকটা দেশ যেটা চাইছিল সেটা হচ্ছে যে একটা ভ্যাকসিন আসুক। সেটা আমার মনে হয় না যে, যদিও পোলিও ভ্যাকসিনের সম্বন্ধে কথা বলি বা মিজলস ভ্যাকসিনের সম্বন্ধে কথা বলি, সেগুলো কিন্তু যারা মিডল ইনকাম বা লোয়ার সোশিও ইকোনমিক ইনকাম কান্ট্রিজ ছিল তাদের প্রবলেম ছিল, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের প্রবলেম ছিল না। তাই ভ্যাকসিন ডেভেলপমেন্ট কোনোদিনই কোনো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির টপ নচ লিস্টে ছিল না। আর দ্বিতীয় কথা, কোন সরকারের লিস্টেও ছিল না। আজকে আপনাকে ইন্টারাপ্ট করি, আপনি এরকম মানে যে কথাটা বললেন সাংঘাতিক কথা। তার মানে কি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা যখন ভ্যাকসিন রিকোয়ারমেন্টটা হচ্ছে গরিব মানুষের জন্য, তখন we can sit on that, and when it happens in the US and is it the fact? And I just want to finish this, that today the Americans, the Britishers, the French people, they want that the vaccine should be developed, and more than the Indians and the Koreans and the Africans asking it. তাই ভ্যাকসিন ডেভেলপমেন্টে যেটা এতদিন, যেটা 7 থেকে 8 বছর লাগতো, দীপিকা ম্যাডাম এখানে আছেন, উনি আরো ভালো করে বলবেন, যে রেড টেপিজম যেটা ছিল, যে দেরি হওয়াটা, ফাইল গেছে ডিসিজিআই এর অফিসে বসে আছে, লোকে ওটাকে দেখছে না, এথিক্স কমিটিজরা মিট করছে না, তারপরে সাবজেক্ট এক্সপার্ট কমিটি 6 মাস 8 মাসে একবার মিট করছে, পুরো ব্যাপারটা কিন্তু প্যান্ডেমিক চেঞ্জ করে দিয়েছে। আমি একটা সিম্পল এক্সাম্পল আপনাকে দিচ্ছি। প্যান্ডেমিকের জন্য ডিসিজিআই এর প্রত্যেকটা কমিটি, ডিসিজিআই সাধারণ মানুষের জন্য বলে দিই হচ্ছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া, ডিসিজিআই এর প্রত্যেকটা মিটিং কিন্তু ভার্চুয়াল হয়ে গেছে, ডিজিটাল হয়ে গেছে। তো আগে হতো দিল্লিতে বসে I understand pandemic has pushed it. I understand pandemic has pushed it. The timings have come down. Definitely what we are trying to do is cut down the red tapeism which was associated. Number one. Number two is definitely people want to fasten up. নিশ্চয়ই আমাদের ক্লিনিক্যাল ট্রায়ালসে যেটা আমরা দেখি, যে এফিকেসি এবং সেফটি ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট। সেফটি কিন্তু দুটো অ্যাসপেক্টে দেখা হয়, একটা হচ্ছে লং টার্ম এবং শর্ট টার্ম সেফটি। আমি এটা বলতে পারি যে হয়তো শর্ট টার্ম সেফটিটা আমরা we are not trying to dilute it, কিন্তু লং টার্ম সেফটিতে হয়তো কোথাও আমাদের একটা প্রশ্ন চিহ্ন থেকে। That's very important. লং টার্ম সেফটি যদি আমরা কম্প্রোমাইজ করি, that can be a completely counterproductive. আর একটা জাস্ট ডক্টর সরকার, of course he is a very learned person, very learned cardiac surgeon. আমি একটা ডক্টর সরকারের কথার একটা জাস্ট আই ওয়ান্ট টু মেক ওয়ান কমেন্ট, সেটা হচ্ছে এমার্জেন্সি অথরাইজেশনের প্রভিশন কিন্তু ড্রাগস এন্ড কসমেটিক্স অ্যাক্টে আছে। আপনাদের সবাইকে আমি জাস্ট এটা জানিয়ে রাখতে চাই যে রেমডেসিভির, যেই ড্রাগটা উইচ ইজ দ্য অনলি ড্রাগ অ্যাপ্রুভড ইন দ্য ওয়ার্ল্ড ফর COVID-19 has undergone emergency authorization in India.
Okay, fine. Favipiravir has also undergone emergency authorization in India, so I don't see any I'm reason coming back, Dr. Sarkar. why emergency authorization will not be given to vaccines because it's a pandemic. Fine, that's a technical thing. But Dr. Bhomik, আমি একটা কথা খুব ক্যাটেগরিক্যালি জিজ্ঞেস করি, as a vaccine researcher, as a scientist, forget about this pandemic pushing the red tapeism away, ওটা তো অন্য গল্প। কিন্তু আপনার কি মনে হয় যে ক্লিনিক্যাল ট্রায়ালস বা অন্যগুলো হচ্ছে সেগুলো কি রাষ্ট্র হচ্ছে না? সেখানে কি মার্কেটিং বা মার্কেট সেখানে মেজর প্লেয়ার, বিকজ সামবডি যে কিনা আগে ভ্যাকসিন আনবে দ্যাট কোম্পানি ক্যান টেক ওভার দ্য মার্কেট। তো মনে হয় না যে কোথাও হচ্ছে, মানে আপনার, আমি হ্যাঁ বা না উত্তর চাইছি, এটা কি আপনার মনে হচ্ছে কি হচ্ছে? ছিল সেটা ওরাল পোলিও ভ্যাকসিনের টাইমেও ছিল, যখন প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন এসেছিল তখনও ছিল, যেই ওষুধটা প্রথমে আসে সে দ্যাট কোম্পানি টেকস ওভার দ্য মার্কেট। কিন্তু এখানে একটা জিনিস ভাবতে হবে যে monopoly of vaccine delivery বা monopoly of vaccine development কিন্তু government will not allow. This is my understanding because India তে 130 কোটি লোক থাকে, যেটা ডক্টর দাশগুপ্ত বললেন, we are going to see multiple players. Fine. আমি ডক্টর সুরের কাছে যাওয়ার আগে ডক্টর সরকার, আপনি would like to respond very briefly to what Subhrajyoti has said. Two quick comments. কথাটা হলো, আমরা সুব্রজ্যোতি, আমরা যে EUA যে টার্মিনোলজিটা ইউজ করছি, if you refer to the drugs control, that CDCSO, whatever the authority is called, refer to the manual. EUA in the printed form সেটা নেই, যেটা আছে it is called accelerated approval and accelerated accreditation, which is secondary to the trials being completed. EUA can be given before the trials are completed. সেই প্রভিশনটা by the letter and spirit আমাদের ড্রাগ কন্ট্রোলারের হাতে হয়তো নেই, and this is the issue that has been raised by the communication between Dinesh Thakur and the government of India. Dinesh Thakur has written a scholarly article in the blog in his stat, which has gone viral in the world. And secondly, Subhrajyoti has made very important points. যে আমাদের এই যে lethargic processটা better speed gather করেছে, কিন্তু Indian regulators are facing, তোমার কথাটা জয়ন্ত, two very important questions in terms of COVID. একটা হলো যে Favipiravir-কে যে অ্যাপ্রুভালটা দেওয়া হয়েছিল, that is almost scandalous. And the most scandalous approval that has been given so far is a Biocon engineered drug called ituzumab bole, যেটা 40টা পেশেন্টের উপরে ট্রায়াল করে তাকে একবার ডিনাই করে সেকেন্ড বার অ্যাপ্রুভাল দেওয়া হলো। Few million tablets were sold, and if you want to have a better version of the conspiracy theory, most of the tablets were purchased by the state governments. And after that, within 15 days, they came back and said that this drug was a dud, it does not work. But by the time, few million tablets have been sold out. Absolutely. So I think আমরা বুঝলাম কোন জায়গায়। আমি ডক্টর সুর এবং ডক্টর মুখার্জি, এই দুজন, ডক্টর প্রফেসর দাশগুপ্ত, আপনি কিছু you'd like to add something very quickly? হ্যাঁ, sure, please. ডক্টর সরকার যেটা বললেন তার লাস্ট পিস অফ দ্য পাজল হচ্ছে Kiran Shah is now on the Lancet panel for universal healthcare in India. Okay. I know. Interesting. I just, before we forget, at an interesting কথা বলি, যে first week of December আমাদের ড্রাগ কন্ট্রোলার একটা মিটিং করেছিলেন, হ্যাঁ, to decide how would the approvals be made. আর সেই মিটিংটা কাদের হয়েছিল? সেই মিটিংটা হয়েছিল with pharmaceutical companies, asking them how would you want to be approved. Okay. গ্রেট। এটা সব জায়গাতেই হয়, এনভায়রনমেন্টে সবসময় দেখছি আমরা। আমি ডক্টর শিউর এবং ডক্টর মুখার্জি ক্যালকাটা কর্পোরেশনে আমি এক এক করে আসবো। অল সেড এন্ড দেন দেয়ার আর কন্ট্রোভার্সিস, কিন্তু এটাও ঠিক যে ভ্যাকসিন আসছে, আজ না হোক আগামীকাল না হলো পরশু। ডক্টর শিউর, আপনি IPHA তে আছেন, আপনি এর আগে ICMR নাইসিটে ছিলেন। এই যে 130 কোটি মানুষ, যদিও প্রফেসর দাশগুপ্ত বললেন যে মাল্টিপল ভ্যাকসিন প্লেয়ার্স আসবে, কিন্তু এখানে কোল্ড চেনের ব্যাপার আছে, এই রিমোটেস্ট অফ দ্য এরিয়াতে পৌঁছে যাওয়া, হাউ বিগ ইজ দ্য চ্যালেঞ্জ? খুব ব্রিফলি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? ভ্যাকসিন সম্বন্ধে বলছি, বাট at the same time we should think about the public health challenges that we are going to face. Sure, এগুলো কিন্তু মানে
Most important are the logistic issues. যেমন আমাদের স্টাফ তারা এখানে vaccination হয়নি, তো আমাদের স্টাফ ট্রেনিং রিগার্ডিং দ্যাট, আমাদের ধরুন কোল্ড চেন all sort of transport issues including cold chain, this has to be taken care of, especially আমরা বারবার যখন বলছি আমাদের এই vast population তাদের মধ্যে রিচ করা with the internet. It was a massive program. You have to multiply by 5 to this vaccination. Okay. Our vaccination center setup is also important because again maintaining the temperature, training the staff. Arekta jinish which we tend to forget is community involvement. We need to inform the community about the vaccines. So IEC is very সবাইকার important. মাথার মধ্যে কিন্তু বিভিন্ন কথা ঘুরছে, but nobody is very clear. In fact, maybe That's what we are trying to do. আমরা এখানে সেটাই চেষ্টা করছি। সেখানে community involvement is a very big issue. We should think about it, how we should. I see also. Okay. So all these things have to be taken care of before we launch the vaccine. So that's a big challenge. Dr. Mukherjee, আমরা জেনারেল অল ওয়েস্ট বেঙ্গল কথা বলছি, ইন্ডিয়া কথা বলছি, নানান কথা বলছি। কলকাতার কথায় আসি। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন 200 স্কয়ার কিলোমিটারের এরিয়া, যেখানে 45 লক্ষ মানুষ থাকেন, অলমোস্ট 5 মিলিয়ন, 45 লক্ষ অলমোস্ট 5 মিলিয়ন মানুষ থাকেন। কলকাতা কর্পোরেশন হ্যাজ আ মেজর রোল টু প্লে। এখানে তার 35% স্লাম পপুলেশন। তো ডক্টর মুখার্জি, অ্যাজ অফ নাও, অ্যাজ অফ 17 ডিসেম্বর রাত্রি 8:30 9:30 সময় কলকাতা কর্পোরেশনের লেভেল অফ প্রিপারেশন, কলকাতা কর্পোরেশনের লেভেল অফ যে হোল আন্ডারস্ট্যান্ডিংটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে? ডক্টর মুখার্জি। ডক্টর মুখার্জি, আপনি শুনতে পাচ্ছেন? উনি মিউটেড আছেন তো। ডক্টর মুখার্জি, আপনি বোধহয় মিউটেড আছেন, আপনাকে আনমিউট করতে হবে। আমি যদি সবাইকে রিকোয়েস্ট করছি আনমিউট করে রাখতে, যাতে এই মিউটেড আনমিউটেড সমস্যা না হয়। শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, বলুন ফাইন, আমি আনমিউট করে থাকবো। আচ্ছা, এটা তো আপনি জানেন যে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন হচ্ছে বেসিক্যালি নোডাল এজেন্সি অফ পাবলিক হেলথ ডেলিভারি সিস্টেম ইন দ্য সিটি অফ কলকাতা। আচ্ছা, এবং পাবলিক হেলথের একটা মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে ভ্যাকসিনেশন। সেটা ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম হোক, কিংবা পালস পোলিও ইমিউনাইজেশন হোক, অ্যান্টি রেবিস ভ্যাকসিনেশন হোক, হোয়াট এভার। এখন কথা হচ্ছে যে স্টেট গভর্নমেন্ট যেভাবে নির্দেশ দেয় ইউএলবি মানে হচ্ছে আরবান লোকাল বডিজ, এই মতো ভাবে প্রিপেয়ারনেসটা তৈরি হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আপনি বললেন যে 17 ডিসেম্বর রাত্রি 8:52 আমরা যেখানে দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ফ্যামিলি ওয়েলফেয়ার ব্যুরো কলকাতা আমাদেরকে নির্দেশ দিয়েছে যে যেন আমরা প্রত্যেকটা বড় এরিয়া মানে কি কতগুলো ওয়ার্ডের সমষ্টি, সেই কোনো বড়তে যেন আমরা 10 ফুট বাই 10 ফুট একটা করে জায়গা আইডেন্টিফাই করি। কেন আইডেন্টিফাই করব না, সেখানে যাতে আমরা অ্যাকোমোডেট করাতে পারি আইস লাইন রেফ্রিজারেটর এবং ডিপ ফ্রিজার, এবং সেখানে ড্রাই স্পেসও থাকে। ড্রাই স্পেসে কি থাকবে? ড্রাই স্পেসে থাকবে অটো ডিসেবলড সিরিঞ্জ, এবং আইএলআর এর মধ্যে থাকবে ভ্যাকসিন, আর ডিপ ফ্রিজারের মধ্যে আমরা আইস প্যাক গুলোকে বরফ জমানোর কাজটা আইস প্যাকেতে করবো, যেগুলো আমরা অন্য ভ্যাকসিনের ক্ষেত্রে করে থাকি। এইবার কথা হচ্ছে যে ভ্যাকসিনটা আসবে, কি ভ্যাকসিন আসবে সেটা আলোচনা চলছে। আমরা এখনো পর্যন্ত জানি না, আমাদের কাছে কোনো খবর নেই যে কোন ভ্যাকসিনটা আমরা দেবো। এখানে আমি মাঝখানে একটা ছোট্ট করে কথা বলিনি, যার জন্য আমি একটা আই রেস মাই হ্যান্ড, আমার একটা প্রশ্ন জিজ্ঞেস করার ছিল। সেটা হচ্ছে নাইসিডের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম, when they came over to KMC, তখন ডিরেক্টরের সঙ্গে এসছেন এবং তার সঙ্গে সায়েন্টিস্টও ছিলেন। ওনারা, আপনারা জানেন যে আমাদের যিনি এক্স মেয়র এবং প্রেজেন্ট চেয়ারম্যান অফ দি বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরস, তিনি একজন ভলেন্টিয়ার কোভ্যাক্সিনের, এবং তিনি নাইসিডে গিয়ে ফার্স্ট ডোজটা অলরেডি নিয়েছেন। তো তখন আমাদেরকে ডিরেক্টর বলছিলেন যে এর ফলো আপ পিরিয়ড হচ্ছে সেকেন্ড ডোজ অ্যাট 28th ডে নেওয়ার পরে ফলো আপ পিরিয়ড হচ্ছে 1 ইয়ার। তাহলে ফলো আপ পিরিয়ড যদি 1 ইয়ার হয়, তাহলে নভেম্বর মাসের পর 2021 সালের পরেতে এই ফেজ 3 ট্রায়ালটা কমপ্লিট হবে। তা যদি হয় তাহলে কোভ্যাক্সিনটা, আমার একটা প্রশ্ন রয়েছে যারা এটা আলোচনা করছেন তাদের কাছে, যে তাহলে খুব শর্ট টাইমের মধ্যে মেবি ইন এ ফিউ মান্থস পিরিয়ড কি করে কোভ্যাক্সিনটা এখানে চালু হবে। আচ্ছা, এবার অন্য ব্যাপারে আসি। সেটা হচ্ছে আপনাকে বললাম যে আমরা জায়গা আইএলআর রাখা, গেট স্পেস, অমুক তমুক এগুলো হলো।
এবারে হচ্ছে যে ভ্যাকসিনটা দেবে কারা, ভ্যাকসিনটা দেবে আমাদের যারা অনারারি হেলথ ওয়ার্কার আছে, অক্সিলারি নার্স মিডওয়াইফ যারা আছে, জেনারেল নার্সিং মিডওয়াইফ যারা আছে, ফার্মাসিস্ট যারা আছে, এমনকি ল্যাবরেটরি টেকনিশিয়ান আছেন, এন্ড নট টু স্পিক অফ দ্য মেডিকেল অফিসার্স, এরা একটু থামাচ্ছি, এই ভ্যাকসিনটা কিভাবে দেওয়া হবে? কারণ পোলিও যেমন ওরাল ভ্যাকসিন হয়, এটা কি ধরনের ভ্যাকসিন হবে? আচ্ছা, এই ভ্যাকসিনটা দেওয়া হবে, যতগুলো ভ্যাকসিনের খবর এসছে ইন্ট্রামাসকুলার ভ্যাকসিন হবে, এবং বাই অ্যান্ড লার্জ যেটুকু জানা যাচ্ছে 0 ডে এবং 28 ডেতে দুটো ডোজ দেওয়া হবে। এই ভ্যাকসিন গুলো যারা দেবে ভ্যাকসিনেটার, সেই ভ্যাকসিনেটার গুলোর এক একজনের, আমি সাধারণ মানুষের জন্য বলছি যে ইনজেকশন দিয়ে ভ্যাকসিনটা দেওয়া হবে, ইট উইল বি ইনজেক্টেড, ইনজেক্টেড, তাই তো? হ্যাঁ, ইনজেকশন দিয়ে ভ্যাকসিনটা ইনজেক্টেড। আমি আসবো। একজন ভ্যাকসিনেটরকে পার ডে বরাদ্দ করা, প্লিজ গো অ্যাহেড, বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি আপনাকে, বলুন। একজন ভ্যাকসিনেটরকে পার ডে বরাদ্দ করা হয়েছে, একজন ভ্যাকসিনেটরকে পার ডে বরাদ্দ করা হয়েছে, সে 50টা ভ্যাকসিন দেবে। তো এই যে অনারারি হেলথ ওয়ার্কার, এএনএম, জিএনএম, ফার্মাসিস্ট, ল্যাবটেক, মেডিকেল অফিসার, এরা প্রত্যেকে এক একদিন 50টা করে ভ্যাকসিন দিতে পারবে টু দ্য বেনিফিশিয়ারিজ। এবার কথা হচ্ছে কারা প্রথম ভ্যাকসিনটা পাবে। এই যাদের যাদের নাম বললাম, অনারারি হেলথ ওয়ার্কার, এএনএম, জিএনএম, ফার্মাসিস্ট, ল্যাবটেক, মেডিকেল অফিসার, প্রথমে এদেরকে ভ্যাকসিন দেওয়া হবে। এরা হচ্ছে প্রথম ভ্যাকসিনিজ। এরা প্রথমে ভ্যাকসিন দিয়ে প্রোটেক্টেড হওয়ার পর তারপরে এরা দেবে অন্য লোকদের ভ্যাকসিন, অর্থাৎ ফ্রন্টলাইন ওয়ার্কার্স, যেমন পুলিশ, ফায়ার ব্রিগেড এবং আমাদের যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যারা স্টাফ ফিল্ডে কাজ করে তাদেরকে দেবে। এই হচ্ছে এখনো পর্যন্ত যেটুকু তথ্য, সংবাদ, ট্রেনিং, ওই আমাদের জুমের মিটিং ইত্যাদি ইত্যাদি চলছে, তার একটা আউটপুট আপনাদেরকে দিলাম। আচ্ছা, এবার আমাদের যে স্লাম পপুলেশন বা যেগুলো আছে, এগুলো কি পালস পোলিওর মতো ক্যাম্প করে করেই দেওয়া হবে? না, এবারে হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের মাধ্যমে আমাদেরকে একটা অ্যাপ প্রোভাইড করবে। সেই অ্যাপটা প্রত্যেককে ডাউনলোড করতে হবে। সেই অ্যাপের মাধ্যমে নাম, ধাম, বাড়ি, সেটা স্লাম হোক, নন স্লাম হোক, তার সমস্ত ঠিকানা পত্র, বয়স ফয়েস সবকিছু দিতে হবে। সেই অ্যাপের মাধ্যমে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, তাকে ডেট অ্যান্ড টাইম বলে দেওয়া হবে এবং ভেন্যু বলে দেওয়া হবে, কবে, কোথায়, কখন গিয়ে ভ্যাকসিন নিতে হবে। সেই অ্যাপটা এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি। ডক্টর মুখার্জি, এটা খুব ইম্পর্টেন্ট। আমার কথা হচ্ছে যে যদিও এখন মোবাইল হাতে হাতে আছে, মোবাইল হয়তো এই ধরনের যেটা অ্যাডভান্স মোবাইল যেখানে অ্যাপ ট্যাপ রাখা যায় সেটা আছে, তবুও একটা অ্যাপের মাধ্যমে ভারতবর্ষে 130 কোটি মানুষ, আমি ধরে নিচ্ছি একই মডেল অন্য জায়গাতেও হবে, ইট ইজ একটা হিউজ লেভেল অফ আইসি আসবে, এটা হিউজ লেভেল অফ আইসি আসবে। তো আমি ডক্টর দাস তোর কাছে পরে আসবো, কিন্তু এইটা যদি অ্যাপ দিয়ে যদি হয়, I think it becomes a very very maybe a difficult process. মানে এটা আমি অ্যাপ নিয়ে করতে পারি, বাট আরোগ্য সেতুর অ্যাপ, আপনি আরোগ্য সেতুর অ্যাপ যদি দেখেন কতজন, % লোক ডাউনলোড করেছে। যেভাবে লোকে অনলাইনে অ্যাপ্লাই করছে, অনলাইনে এডুকেশনাল ফর্ম জমা দিচ্ছে, যেভাবে অনলাইনে সমস্ত অ্যাক্টিভিটিস চলছে, তাতে করে সাইবার ক্যাফের মাধ্যমে কোনো হেল্প নিয়ে তাদেরকে এটা করতে হবে ইন অর্ডার টু। ওটাই তো আমি আসছি ডক্টর মুখার্জি, ওটাই তো আমি আসছি। আমার প্রশ্নটা কিন্তু ওই ডক্টর সরকার যেটা বলছে, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যখন আমার ছেলে বা মেয়ের পড়াশোনার ব্যাপারটা আছে, আমার ভবিষ্যৎ আছে, আমি যেরকম করে হোক করতে হবে, আমি সেটা সাইবার ক্যাফেতে গিয়ে করি, বন্ধুর কাছে গিয়ে হেল্প নিই, কিন্তু এমন একটা ভ্যাকসিন আমি নিতে যাচ্ছি যে ভ্যাকসিনটা নিয়ে হয়তো আমিও খুব একটা কনফিডেন্ট নই। ডক্টর মুখার্জি, আপনি জানেন যে পোলিও ভ্যাকসিনের সময় কি ধরনের সোশ্যালি নানান ধরনের সমস্যা হয়েছিল। সেক্ষেত্রে এই ভ্যাকসিন নিতে গিয়ে মানুষ নিজে থেকে অ্যাপে গিয়ে 100% লোক সেটা করবে, আমার হচ্ছে উই আর এক্সপেক্টিং টু মাচ ফ্রম আওয়ার পকেট। এখানে একটা কথা বলি, আমরা যখন পোস্ট গ্রাজুয়েট করছিলাম তখন আমাদের ডিরেক্টর ছিলেন এবং বলেছিলেন যে ইন্ডিয়ানস আর ভেরি গুড প্ল্যানার্স বাট ভেরি ব্যাড ইমপ্লিমেন্টার্স। এখন আমরা তো ইমপ্লিমেন্টেশন পার্টে আছি, আমাদেরকে যা নির্দেশ দেবে আমরা সেটাকে এক্সিকিউট করার চেষ্টা করি। I understand your problem. আমি ডক্টর কুনাল সরকার যেটা বলছিলাম, আমি ওনার কাছে আসবো, কিন্তু তার আগে আমি ডক্টর অজয় সরকার মাইট হ্যাভ জয়েন। ডক্টর সরকার, আপনি কি জয়েন করতে পেরেছেন? ডক্টর সরকার, অজয় সরকার, I am told that you have joined. He is on mute. অজয় মিউটে আছে। ডক্টর অজয় সরকার, আপনি মিউটে আছেন, আপনি একটু আনমিউট করুন নিজেকে। হ্যাঁ, আনমিউট করেছি। এইবার আপনাকে পেয়েছি আমরা।
আমরা এতক্ষণ হ্যাঁ সরি, পাচ্ছিলাম না। আমি আচ্ছা 40 মিনিট ধরে ট্রাই করে যাচ্ছি। আমি জানি না কি সমস্যা হচ্ছিল, হয়তো নেটের কোনো সমস্যা হচ্ছিল। একটু কুইকলি, মানে অনেকগুলো বিষয় আমরা আলোচনা করছি, আপনি পরের আলোচনা তো নিশ্চয়ই থাকবেন, আমরা 9:30। সেটা হচ্ছে যে একটা কথা বলুন, আপনি কোভিড পেশেন্টকে আপনি হ্যান্ডেল করছেন একেবারে ফ্রন্ট লাইন, আপনার নিজেরও কোভিড হয়েছিল, এরকমও শুনছি পাচ্ছি যাচ্ছি আমরা যে একবার কোভিড হওয়ার পরেও পরবর্তীকালেও কোভিড হচ্ছে। তাহলে আপনার নিজের কি মনে হচ্ছে যে এই ভ্যাকসিনটা কতটা ফুল প্রুফ হতে পারে? আর 2 নম্বর একটা কথা খুব স্পেসিফিক্যালি যদি বলেন যে আমরা কি যে কোভিড পেশেন্ট তাদেরও কি ভ্যাকসিন নিতে হবে? ডক্টর অজয় সরকার। হ্যাঁ, এটা কখনোই মনে করা উচিত নয় যে আমার কোভিড হয়ে গেছে মানে আমি অটো ভ্যাকসিনেটেড হয়ে গেলাম। কোভিড হোক আর না হোক প্রত্যেককেই ভ্যাকসিন নিতে হবে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। কারণটা আমি বলতে চাইছি যে আমরা যে অ্যান্টিবডি মেজার করছি তার মধ্যে আমরা কিন্তু কতটা নিউট্রালাইজিং অ্যান্টিবডি আমার শরীরে আছে সেটা দেখছি না, আমরা টোটাল অ্যান্টিবডি দেখছি। তার মধ্যে হয়তো নিউট্রালাইজিং অ্যান্টিবডির প্রপোর্শন ভেরি লো and that might be neutralized within a period of 1 month. এটা আমরা কেউ জানি না। তার জন্য গাইডলাইন পরিষ্কার বলে দিচ্ছে যে কোভিড হোক আর না হোক প্রত্যেককেই ভ্যাকসিনেটেড নিতে হবে। এবং এই ভ্যাকসিনটা নেওয়া কিন্তু আমার জন্য নয়, আমি ভ্যাকসিন নিলাম মানে আমি কিন্তু আমাকে প্রোটেক্ট করলাম, প্লাস আমি আমার সারাউন্ডিংস যারা আছে তাদেরকেও প্রোটেক্ট করছি। ভ্যাকসিনের কিন্তু প্যাসিভ প্রোটেকশনটাও আছে, অ্যাক্টিভ যেরকম আমার নিজের হচ্ছে, প্যাসিভ কিন্তু আমি কিন্তু লিস্ট ডিসেমিনেট করব ভাইরাস, সেই জন্য প্রত্যেককে ভ্যাকসিন নিতে হবে।